আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণী তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় দেখো ৬ নাম্বার পৃষ্ঠা এবং ৭ নাম্বার পৃষ্ঠায় এই ২ টি ছক দেওয়া আছে। তো এই ছকগুলো পূরণ করব, ঠিক আছে? তো ৬ নাম্বার পৃষ্ঠা এখানে দেখতে পাচ্ছ আমাদেরকে কি বলছে? তো এখানে আমাদেরকে বলছে যে, আমার দেখা আশপাশের অর্থাৎ পরিবেশের কি উপাদান দূষিত হচ্ছে এবং কেন হচ্ছে সেগুলো নিচের ছকে লিখতে বলা হয়েছে, ঠিক আছে? তো তুমি লিখবা কি? এখানে কি দূষিত হচ্ছে? তো এই খালি ঘরে লিখবা হচ্ছে মাটি। মাটি কি দূষিত হচ্ছে? অতি অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে, ঠিক আছে? দূষিত হচ্ছে এটা লিখবা। তারপর পানি। পানি কিভাবে দূষিত হচ্ছে? প্লাস্টিক, ময়লা আবর্জনা, ঠিক আছে? ফেলার মাধ্যমে দূষিত হচ্ছে। বায়ুটা লিখবা। অর্থাৎ গাড়ির কালো ধোঁয়া ও ইট পাথরের মাধ্যমে দূষিত হচ্ছে। এরপরে শব্দ। অর্থাৎ বিনা কারণে গাড়ির যে হর্ন এবং মাইক বাজানোর মাধ্যমে দূষিত হচ্ছে। তো এইভাবে হচ্ছে লিখে এই ছকটা পূরণ করে দিবা। এবং নিচে দেখো আরেকটি ছক দেওয়া আছে, সেটা হচ্ছে যে ছবি দেখে লিখতে বলা হয়েছে। নিচের যে পর্যবেক্ষণ করে পরিবেশের সংরক্ষণে আমরা কি করব তা পাশের খালি জায়গায় লিখি। এখানে দেখো ছবি আছে, তাই না? এখানে দেখতেই পাচ্ছি যে একটা পুকুরের মধ্যে ময়লা আবর্জনা ফেলা হয়েছে এই ছবির মধ্যে, এবং আমার করণীয়। তো তুমি লিখবা হচ্ছে, তো তুমি কি লিখবা? তুমি লিখবা হচ্ছে, আমি কখনো পুকুর বা নদীতে ময়লা আবর্জনা ফেলবো না, এবং সবাইকে ডাস্টবিন বা নির্দিষ্ট স্থানে ময়লা ফেলতে উৎসাহিত করব, ঠিক আছে? তো এটা হচ্ছে আমার করণীয় আরকি। এই কাজগুলা হচ্ছে আমি করব। এবং তারপরে সেকেন্ড আরেকটি দেখতে পাচ্ছি যে গাছ কাটা হচ্ছে এখানে, তাই না? তো এখানে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে, আমি কখনো গাছ কাটবো না এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় আমি নিজ নিজে গাছ লাগাবো এবং অন্যকে গাছ লাগাতে উৎসাহিত করব। ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছ যে এই যে গাছ কাটা হচ্ছে, যে বিভিন্ন ধরনের গাছ কেটে হচ্ছে বনানী নষ্ট করা হচ্ছে। তো আমিও গাছ কাটবো না, অন্য কেউ গাছ কাটতে দিব না, এবং পরিবেশের যে ভারসাম্য সেটা রক্ষা করব। ঠিক আছে? তো এটা হচ্ছে জাস্ট লিখে দিবা খালি ঘরে। আচ্ছা, এরপর দেখো ৭ নাম্বার পৃষ্ঠায় তোমাদের বাকি যে ছকগুলো রয়েছে সেখানে। তো এখানে দেখো আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে, আমরা যদি এখানে খেয়াল করি খুব ভালো করে, তো এখানটায় আমরা দেখতে পাচ্ছি যে এখানে ছবির মধ্যে খেয়াল করলে দেখতে পাচ্ছি যে এখানে একটা পিকনিক করছে হয়তোবা কোনো ফ্যামিলি। তারা ফ্যামিলির মধ্যে পিকনিক করা সত্ত্বেও এখানে দিনে বিভিন্ন ধরনের চিপস, খাবারের প্যাকেট, ঠিক আছে? বিভিন্ন কিছু কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে, ঠিক আছে? তারা কিন্তু পরিবেশের একটা ক্ষতি করতেছে। তো এখানে আমরা হচ্ছে কি আমার করণীয় কি? যে বেড়াতে গিয়ে বা পিকনিক করতে গিয়ে সেখানে ময়লা আবর্জনা বা চিপসের যে প্যাকেট সেগুলো ফেলবো না, এবং জায়গাটি পরিষ্কার রাখতে সবাইকে সাহায্য করব, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের করণীয় বা কাজ। আচ্ছা, সর্বশেষ আরেকটি আ দেখতে পাচ্ছ। এটা হরহার সমস্যায় দেখা যায়, বিশেষ করে শীতের সময়ে। এখানে দেখো একজন লোক তাদের একটি বন্দুক দ্বারা হচ্ছে এই পাখি শিকার করতেছে। পাখি শিকার কিন্তু ভয়াবহ একটি অন্যায়। তো এখানে আমরা কি করব? আমার করণীয় কি? বন্য প্রাণী পাখি শিকার করতে বা নিষেধ করব, এবং প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় আমি সবাইকে সচেতন করব। ঠিক আছে? তো যা হোক, আশা করি বুঝতে পারছো। তোমাদের হচ্ছে এখানে এগুলো করতে হবে। আর নিচে আরেকটি ছক আছে গ নাম্বারে, যে বিদ্যালয়ের পরিবেশ সংরক্ষণে সারা বছরের জন্য একটি পরিকল্পনা তৈরি করি। কি পরিকল্পনা? দেখো, সংরক্ষণের ক্ষেত্রে বিদ্যালয়ের আঙিনা কখন করব? প্রতি সপ্তাহে। তো যারা কাজটি করব, সকল শিক্ষার্থীরা একসাথে। আর সহায়তা কে করবে? বিদ্যালয় পরিচ্ছন্নতা কর্মীরা। আচ্ছা, তারপরের লাইনটা দিবা যে আমাদের শ্রেণীকক্ষ প্রতিদিন ছুটির আগে সহপাঠীরা করব, শ্রেণী শিক্ষক করব। বৃক্ষরোপণ বর্ষাকালে করব, সকল শিক্ষার্থীরা একসাথে করব, প্রধান শিক্ষক ও মালি মিলি করব। বাগান করা শীতকালীন সময়ে সকল শিক্ষার্থীরা একসাথে করব, এবং মালিরা করব। ঠিক আছে? তো এইভাবে হচ্ছে ছকটা পূরণ করে ফেলবা, এভাবে দিয়া। ঠিক আছে? তো যাই হোক, এই ছিল তোমাদের ৬ এবং ৭ নম্বর পৃষ্ঠার ছক। একসাথে দেখিয়ে দিলাম আর কিভাবে পূরণ করবা বা কি লিখতে হবে। তো ধন্যবাদ সবাইকে। আর ইতিমধ্যে তোমাদের সকল বিষয় কিন্তু ইতিমধ্যে দেওয়া আছে। ঠিক আছে? সমাধানগুলো।